তো আজকে অনেকগুলো মাছ আনছে। তো হ্যালো এভরিওয়ান, নমস্কার বন্ধুরা, আশা করি খুব খুব ভালো আছে। তো প্রতিদিনের মতন আজকের ব্লগে চলে আসলাম। এই তো বড় একটা কার্পো মাছ আনছে। তো আপনারা কী নেমে বলেন সেটা একটু প্লিজ একটু কমেন্টে বলবেন। আর এই যে 1 কেজি কই মাছ আনছিল, আর কই মাছগুলো একবারে দেখে আমার রাগ করছে, এদিকে রান্না করবো না কই মাছ কাটবো। তো তাড়াতাড়ি করে কেটে ফেলছি যে আমার 1 কেজি কই মাছ কাটতে মনে হয় 15 থেকে 17 মিনিট, মানে 20 মিনিট লাগে না যদিও। তো আমি তাড়াতাড়ি মাছ কাটতে পারি। আর এদিকে যেহেতু ছাই ছিল আমার, তো দেশে দিকে ছাই আনছিলাম, ছাই দিয়ে কাটলে আমার তাড়াতাড়ি হয়ে যায়। তো ছাই দিয়ে রেখে তারপর আমি 1 ঘন্টা রেখে দিলাম লবণ দিয়ে মাইখে, মানে কিছুক্ষণ আমি ধুয়ে মানে বড় ময়লাটা ফেলাইয়া তারপরে যে অনেক বীজলা যে মাছে, তো 2 পদের মাছে দেখা যায় আমি অনেকগুলো মানে অনেকখানি লবণ দিয়ে তারপরে আমি রাইখে দিছি। একবারে নিজের কাছে ঘৃণা লাগতেছে, তো মাছগুলো ধরে মানে এতটা বীজলা ছিল। আর যেহেতু চাষের মাছ অনেক বীজলা আছে, তো তারপরে যে 1 ঘন্টা পরে যে আমি ধুইছি, আর দেখতেই পারতেছেন একবারে ধবধবে সাদা হয়ে গেছে। তো সবসময় আমি দেখা যায় গরম পানি দিয়ে আর এই যে মানে লবণ দিয়ে রাইখে দিয়ে এইভাবেই মানে মাছ ধুই। তো এই তো লবণ দিয়ে রাখলাম প্রায় 1 ঘন্টা পর্যন্ত, তারপরে আর কি ধুইলাম। তারপরে ধুয়ে ঠুয়ে তারপরে আর কি ওদিকে রান্না করব, সেটাও কাটাকাটি করব। তো তারপর আমি ভাবলাম তো একটু আপনাদের দেখানোর জন্য। আর যেহেতু মাছটা অনেক বড় ছিল, তো ভিডিওতে আর কি অনেক ছোটো দেখা যায়। আর মাছগুলো অনেক বড় বড় পিস ছিল, দেখতেই পারতেছেন। আর মাথাটা অনেক বড় ছিল, তো মাথাটা একবারে কাইটে ছাওয়াই আনছে। তো আমার দেখে তো একবারে রাগ উঠে পড়ছে। তো মাথা ছাওয়ালে দেখা যায় ঘিলু বের হয়ে যায়, তো এটা সে বোঝে না। তো বেটারা যেমন কেটে দেয় সেটা আর দেখতে পারতেছেন, মানে 1 পিসে 2 পিস হবে। তো এটা আমি পরে আবার কেটে নেব। এদিকে ভাত বসাই দিলাম। তো এদিকে মাছগুলো কাইটে তারপর ধুয়ে নিলাম, আর এদিকে ভাত বসাই দিলাম। তো আর যেহেতু ডাইল আগে বসাই দিয়েছিলাম, তো মাছগুলো কেটে কুটে এদিকে দেখা যায় ডাইলে প্রায় হয়ে গেছে, এখন বাগার দেবো। তো ডাইলে তেল ভরবো, তো অনেকে দেখা যায় বাগার বলে, সেটা তো আমিও বলে ফেলে। আমার এদিকে গতকালকে আমি ফুলকপি কাটছিলাম, ভাবছিলাম রান্না করবো মাছ দিয়ে, এদিকে দেখা যায় আলু ছাড়া ফুলকপি রান্নাই করা যায় না। তো আমি ভাবলাম তো ফুলকপি দিয়ে, তো আজকে দেখা যায় মাছ আনছে যেহেতু, তা আজকে আবার আলু নাই। তো গতকালকে আলু ছিল, আলু তো রান্না করে ফেলাইছি। তো খালি ফুলকপিতে রান্না করা যায় না, তো ভাবলাম আজকে ভাজি করে নিলে, তারপরে এটা আবার কুটি কুটি করে কাটলাম। তো কাইটে ভাবলাম একটা বেগুন দিই, তো বেগুন যেহেতু আছে একটু ভাজি বেশি হবে। তো এদিকে দেখা যায় আলু নাই যেহেতু, তাহলে 2টা আলু দিতাম। তো এদিকে বেগুনটা দিয়ে, তো আজকে কখনো আমি বেগুন দিয়ে ভাজি করি নিই ফুলকপি, তো ভাবলাম একটা দেখি কেমন ভাজি হয়। তারপরেই তো তারপর অনেকগুলো পেঁয়াজ মরিচ দিয়ে আর কি ভাজি করবো, যদিও পেঁয়াজ দিলে বেশি করে আর কি ভালো লাগে যে কোনো ভাজি। তার এদিকে ডালটা দেখতেই পারতেছেন, এই তো বাগার দিয়ে ফেলাইলাম। তো এই তো বাগার দিলাম, তেল পুর গেলাইলাম, তো দুটাই বলতেছি তেল পুরে ফেলাইলাম। তো এই তো তেল পড়লাম, তারপরে এই যে অনেকগুলো পেঁয়াজ দিলাম, দেখতেই পারতেছেন পেঁয়াজগুলো, পেঁয়াজ আর মরিচ দিয়ে তারপরে তো ভাজা ভাজা একটু লালচে লালচে যখন হয়ে আসছে, তো ভাজিটা দিয়ে দিলাম। যেহেতু ভাজিটা ভাজতে আরও সময় লাগবে, তো তার দেখা যায় পেঁয়াজটা আরও নরম হয়ে যাবে। তো ভাবলাম ফুলকপি আর বেগুনগুলো দিয়ে দিই। একটা বেগুন দিয়েছিলাম, বেশিও যদি দেয়নি। তো বেগুনটা অনেক মানে কষি ছিল, আর অনেকটা মোটা মোটা ছিল, লম্বা লম্বা আর কি, কোনো বেশি ভিতরে আর কি বেশি কমই হয়েছে, যেহেতু বেশি বাতি হয় নাই। তারপরে যাই হোক, এই তো রান্নাবান্না করতেছে। আর আমার তাটা দেখলে আমারই ভালো লাগে না, মানুষ কী বলবে। আর আমার একটা কথা, তো আমি যেহেতু মানে যে কদিন ধরে পেজ চালাই, ওই কদিন ধরে আমি মানে এই বাসায় উঠছি। আর যেহেতু আমার ভিডিও করতে অনেক সময় দেখা যায় মানে নিজের কাছে শরম লাগে, তো মানুষে যেহেতু অনেক লোকজনে দেখবে, তো দেখতেই পারতেছেন আমার চুলের আশপাশ দিয়ে তো একবার তেল কাশতে। তো এটা দেখা যায় এরকমই ছিল, যার কারণে তো আমরা এখন উঠাইতে পারবো না, এটা মানে বাড়ি এলাকায় উঠে দেন। আর আগে যেহেতু ম্যাচ ছিল, ওই জন্য আর কি এই অবস্থা। তো আমার অনেক সময় দেখা যায় নিজের কাছে শরম লাগে। আর মানে এগুলো টাইস ছিল, মনে পুরানি টাইস, তো এই জন্য আর কি ভালো লাগে না। তো আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, ধন্যবাদ।